স্ত্রী ঝর্ণা সরকার অন্যত্র চলে গিয়ে বিয়ে করার কারণে সোমনাথ বর্মন নিজে অন্য বিবাহিতা মহিলার সাথে পরকীয়ায় প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের মজলেশপুর এলাকায়। কয়েকদিন প্রেম, এরপর থেকেই সোমনাথ বর্মনের বাড়িতে শিপ্রা বর্মনের আসা যাওয়া প্রায় লেগেই ছিল। দুই পরিবারের মধ্যে মেনে নিয়েছিল তাদের সম্পর্ক এবং তারা বিয়েও করতে চেয়েছিল। গতকাল সোমনাথের বাড়িতেই শিপ্রা বর্মন ছিল। আজ একেবারেই চলে আসার কথা ছিল, কিন্তু তাদের মধ্যে ফোনে একে অপরের সঙ্গে কথাবার্তা হয়েছিল। আত্মহত্যার আগে এমনই কথা জানায় বাড়ির লোক। তাদের জানা নেই কী গল্প হয়। বাড়ির লোকের অভিযোগ, শিপ্রা বর্মনের জন্যই আত্মহত্যা করলেন সোমনাথ বর্মন। বাড়ির লোক ও এলাকাবাসীর অভিযোগ, প্রায় দিনই শিপ্রা বর্মন সোমনাথ বর্মনকে ব্ল্যাকমেইল করত। ঘটনাস্থলে কালিয়াগঞ্জ থানার পুলিশ এসে মৃতদেহকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মর্গে পাঠানো হয়। উত্তর দিনাজপুর থেকে রাধারানী হালদারের রিপোর্ট। দুই বউয়ের ওদের শাস্তি চাইবো আর কি চাইবো। আমার এখন ছেলে চলে গেল, বড় বউটাকে আনতে গেলাম কয়বার করে, পা ধরছি কিবা করছি, তাও আসবে না। তখন ডিভোর্স চাচ্ছে, ডিভোর্সের পরে পয়সা চাচ্ছে, 5 লাখ টাকা দাও আমাকে, তারপরে আমি ডিভোর্স দিব। ডিভোর্স না দিয়ে আর অন্যজন কাকে বিয়ে করে দিল। যখন বিয়ে হলো, বাচ্চাটা আছে, বাচ্চাটা নিয়ে আসলাম, সে বাচ্চাটাকে ধুমকি দিয়ে নিয়ে গেল এখান থেকে। তারপরে শিবরাও আসে, এরকম 3 বার হয়ে গেল আসার পরে এরকম করে থাকার পরে আমার ছেলেটা এখন ও একটু ছেলে মানুষ। হ্যাঁ, আমরা সবাই মেনে নিচ্ছি, কি করব এখন। শিপ্রা তো আসলো, শিপ্রা কি বললো পরে, লাস্টে কি বললো? থাকবো এখানে, সংসার করব। ওর যে স্বামী আছে ওকে বলে মারধর করে, দেখতে পায় না। শিবরার মা বাবা আমার ছেলেকে মানে নিত জামাই বলে। হ্যাঁ, ওরাও ফের ওখানে ফোন করে নিয়ে যায়, তো ওখানেও যায় আমার ছেলেটা। শিপ্রা বর্মনের বাড়ি কোথায়? ওর বাপের বাড়ি মধ্যগরিপুর। ওর বাবার নাম হচ্ছে জগদীশ বর্মন, ওর মায়ের নাম হচ্ছে জয়া বর্মন। এখন কি চাইছেন আপনারা? কি চাই এখন? শাস্তি চাই। আমার ছেলে যখন চলে গেছে, আমার বুক খালি হয়েছে, আমরা ওকে ছাড়বো না, আমরা ওকে শাস্তি চাই। আপনার নাম? আমার নাম স্মৃতি বর্মন। কি হবে আপনার ছেলে? আমাকে মাসি বলবি। আমার বোনের ছেলে, আমারও এক ছেলে, আমার বোনেরও এক ছেলে। মেনে নিতে মানে যেটা ও চাচ্ছে আমি সেটাই মেনে নিয়েছি। আমার ছেলে যেটা চেয়েছে সেটাই, কারণ ওর বিপক্ষে আমি যেতে পারবো না। কারণ বলতে গেলে ছেলেপেলের কাছে আমি খারাপ হবো সেটা আমি চাইনি, কোনো দিনও চাইনি। প্রথম বিয়ে করলো সেটাও আমি চাইনি। দ্বিতীয় এইবার যেটা করেছে সেটাও আমি বলছি যে বাবা, তোর যেখানে ইচ্ছা, তোর যদি মন চায় কর। কালকে অবধিও আমি বলেছি যে তুই ওকেই যদি বিয়ে করবি কর, হয়তো একটা পার্টি টার্টি দিয়ে আমি সেটা মেনে নিব। আমি এটাও মেনে নিছি, এর থেকে আর বলার কিছু তো আমার নেই। আপনার ছেলে যখন দ্বিতীয় বউর সঙ্গে প্রেম করে শিপ্রা বর্মন থেকে, সে কি বিয়ে করতে চাইছিল, মানে থাকতে চাইছিল? বলেছে, আমি জানতাম না। যা বলেছে ওর মাকে বলেছে, আমাকে কিছু বলেনি। হ্যাঁ, আমি শুধু শুনতাম, ওর মা আমাকে বলতো যে এরকম ব্যাপার। আমি ওর বিপক্ষে আর কোনো কথা বলিনি। ও যদি চায়, মন চাচ্ছে ও করুক। শিপ্রা বর্মনের ছেলে কি করে, স্বামী কি করে? ও সিভিকে চাকরি করে বলে নাকি আমি শুনছি। নাম জানি না। আচ্ছা, শিপ্রা বর্মনের বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে বাপের বাড়ি মধ্যগরিপুরের নাকি, তাও সেটাও আমি সঠিক জানি না। আর শ্বশুর বাড়ি হচ্ছে ভেলাই। কি করে পরিচয় হয়, কি করে হলো আমিও জানি না। হ্যাঁ, সব ফোনে, বা হয়তো ওই যে আমার ছেলে মানে গাড়ি চালাতো থানাতে। কোনো কিছু হয়েছিল, গন্ডগোল ফন্ডগোল কোনো কিচ্ছু নেই। ও আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছে, উঠে গিয়ে পিসির বাড়ি গেছে, সীতামড়ে গেছে, আমাকে খোঁজ করেছে যে বাবা কোথায়। হ্যাঁ, ওখানে গেছে, ওখান থেকে কি কথা কাটাকাটি হয়েছে ওদের মোবাইলের মাধ্যমে। এটা তো আর ওদের কথা তো আমি বুঝতে পারবো না, জানতেও পারবো না। হওয়ার পরে তারপরে বাড়িতে এসে শুনছি এরকম ঘটনা। কটার সময় সুসাইড করলো? মোটামুটি 8:15টার দিকে, সকাল 8:15টার দিকে। আপনার নাম? পূর্ণচন্দ্র বর্মন। ওটা কালকে দুপুরবেলা সারাদিন ঘরের ভিতরে শুয়েছিল। হ্যাঁ, নিয়ে আসে, বাচ্চাটা ছিল ঘরের ভিতরে, ও ছিল। আমি আসলাম, দুপুরবেলা আসলাম, আইসে দরজাটা আবার ইসে করলাম যে সব ঘরে আছিস, বউটা আছে, কথা বলেনি। তারপর আমরা চলে গেলাম। আজকে আমার সকালবেলা, কালকে আমার বাড়িতে গেল সকালবেলা, যাই বলছে পিসি হাসতে হাসতে, কিরে পিসি সব কি আসলি রে? আসলাম পিসি বেড়াতে। তো বসে বলছে পিসি আমাকে জল খাওয়া 1 গ্লাস। আমি জল খাইতে দিলাম, খাই দেয়। তারপরে আমার ছোটো ছেলেকে নিয়ে চলে গেল শান্তি মোড়ে।
শান্তিমোড়ে মেয়েটা আসছে, এখানে আসছে দিদির বাড়িতে, বলে এখান থেকে বলে ও আসবে, তো ওখান থেকে আসবে, তখন আনতে গেছে, আসেনি, ফোন ধরেনি, ফোনে উল্টাপাল্টা কথা বলছে, আসে এরকম করে। এই যে আপনার ভাস্তা যে মারা গেল, কেন মারা গেল, কার জন্য মারা গেল? ওই মেয়েটার জন্যই মারা গেল, মেয়েটার নাম কি? শিপ্রা বর্মন। আচ্ছা, তার জন্য কেন? ও এখন কি ফোনের মাধ্যমে কি কি গাল দিছে, আমরা তো ও তো কিছু বলতে পারবো না, আর আমরা শুনি নাই। এখন ফোনের মধ্যে কি বলছে, তার মধ্যে মোবাইলটাও ভেঙে দিছে, এখন রেকর্ড করা ছিল। আপনার ভাস্তার নাম কি? সোমনাথ বর্মন। আচ্ছা, ওর তো আরেকটা বিয়ে হয়েছিল। হ্যাঁ, আরেকটা বিয়ে হয়েছিল। প্রথমটাকে ডিভোর্স দিয়ে দিয়েছে নাকি? ডিভোর্স দেয় নাই, বউটাকে 4বার 5বার আনতে গেছিলাম, তাও বউটা আসে নাই। বৌমার বৌমার কাছে মাপ চাইছিল, বলছে যা ভুল করছি আর করবো না, চলো বাড়িতে। আনতে গেছিলাম আমরা, কতবার আনতে গেলাম, ভাস্তিটার বিয়ে লাগলো। প্রথম বউটাকে? হ্যাঁ, ভাস্তিটার বিয়ে লাগলো, বিয়ের সময় যে বিয়ের মাধ্যমে যদি আসে তাহলে নিয়ে আসি, বিয়ের মাধ্যমে আসলো না। তারপরে ও কি করলো, কয়েকদিন পরে এখন আবার আলাদা ছেলেকে নিয়ে বিয়ে করছে, বাচ্চাটা ছিল, বাচ্চাটাকেও নিয়ে গেছে। মানে সোমনাথ বর্মনের আগের পক্ষের বউ? হ্যাঁ, অন্য জায়গায় বিয়ে করে নিয়েছে? হ্যাঁ, অন্য জায়গায় বিয়ে করছে। তারপরে হচ্ছে সোমনাথ অন্য জায়গায় কারো কোনো বউয়ের প্রেমে পাল্লায় পড়ে? হ্যাঁ, প্রেমের পাল্লা পড়ছে ওই যে শিপ্রা বর্মনের। আচ্ছা, শিপ্রা বর্মনরা থাকতে সংসার করতে চাইছিল নাকি? এখন আমি কি করে বলবো? আমি কাগজপত্রগুলো আনি নাই, তো বাড়িতে যাই, কালকে যাই আর কি কাগজপত্রগুলো নিয়ে আসবি, নিয়ে এসে আর কি থাকবি। তারপরে তো এরকম করে চলে গেল, যাওয়ার পরে তখন আজকে ফোনে বলছে, হ্যাঁ আমাকে কেন ফোন করছিস, আমি কি করতে যাব তোর বাড়িতে, আর এ আবার ওকে ছাড়া বুঝে। আচ্ছা, আপনারা তো মেনে নিয়েছিলেন? হ্যাঁ, আমরা মেনে নিয়েছিলাম। কিন্তু শিপ্রা কি বললো? শিপ্রা বর্মনের বক্তব্য কি? ও বলতেছে আজকে আসবে, আর আসেনি? না আসেনি। এই জন্য সুসাইড করেছে? হ্যাঁ, তারপর ফোনে আবার ওর সঙ্গে কথা বলছি। আপনার ছেলে কি করতো? গাড়ি চালাইতো। আপনার নাম? আমার নাম মিঠু বর্মন। আর ছেলের নাম কি আপনার? সোমনাথ বর্মন। বয়স কিরকম হবে? 26।